প্রিয় পাঠক, দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিশ্বহোক লেখকের এই ওয়েবিনারে আড্ডায় আজকে আমাদের সাথে যুক্ত হবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষ। দুজন অতিথি রয়েছে আমাদের সাথে। তিনি প্রথমত হচ্ছে আজকের অতিথি, জলকাব্য গ্রন্থের লেখিকা, একাধারে তিনি আবৃত্তি শিল্পী এবং কবি। তিনি হচ্ছেন অ্যানি আক্তার। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। লেখকে আপনাকে স্বাগতম। হ্যাঁ, লেখক পরিবারে সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আমিও প্রথমবারের মতো এসেছি। আমার জন্য সবাই ভালোবাসা রাখবেন। অবশ্যই। তো ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন গেস্ট যুক্ত হবে। তিনি হচ্ছেন লেখকের চিফ এক্সিকিউটিভ অফ আমাদের আফসানা মিমি আপু। খুব প্রিয় একজন মানুষ, আমাদের সবার প্রিয় আপু। হ্যালো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আফসানা আপু, শোনা যাচ্ছে না। আপনার মিউটটি অন করুন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আফসানা হানি আপু, মিমি আপু, আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপু? জি আপু, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বিশ্বহোক লেখকের এই ওয়েবিনারের আড্ডায় আপনাদের দুজনকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। আমারও ভালো লাগছে আসতে পেরে। আম, আপনাদের সাথে সময় কাটাবো কিছুক্ষণ। তো ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। হ্যাঁ, লাইভটা। জি। ইতিমধ্যে আমি আপনাদের কাছে আসবো তো। ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, বিশ্বহোক লেখকের এই ওয়েবিনারে আড্ডায় আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আহ, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, লেখক পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সেই সাথে আজকে আমাদের দুজন অতিথি রয়েছে, খুব গুণী মানুষ, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো এবং জানবো। তার কাছ থেকে আবৃত্তি শুনবো। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আর আপনাদের লেখক বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন। এবং আপনাদের বন্ধু সার্কেল থেকে শুরু করে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে বেশি বেশি করে মেনশন করুন। এবং আজকের এই এপিসোডটি খুব গুরুত্বপূর্ণ, এবং যারা আমাদের সাথে রয়েছেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো। আশা করি লাইভটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই খুব ভালোভাবে দেখবেন এবং লাইভটি শেয়ার করবেন। অ্যানি আপু। হ্যাঁ, অবশ্যই। আমি ওইটা একটু বলতে চাচ্ছি শুরুতে, যে লাইভটা হচ্ছে সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যেহেতু আজকে লাইভে কবিতা পড়বো, আপনাদের অবশ্যই আপনাদের পছন্দের কবিতাও পড়বো। আপনারা কমেন্ট বক্সে আমাকে দিয়ে দিতে পারেন, বা কোন কবিতাটা শুনতে চাচ্ছেন, আমি আপনাদের পছন্দ মতো শোনাবো। তো সেই জন্য হচ্ছে করতে হবে যেটা, আপনাদেরকে একটু লাইভটা শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে যারা জানে না ওনারাও হচ্ছে আহ মানে আমাদের সাথে জয়েন করতে পারবেন। তো ঠিক আছে, একটু কষ্ট করে আপনারা হচ্ছে লাইভটা শেয়ার করে দিন। আচ্ছা, লাইভটা কি গ্রুপ থেকে শেয়ার করা যাবে ভাইয়া? জি আরফিন ভাইয়া কোথায়? আপু, লাইভটা কি গ্রুপ থেকে শেয়ার করা যাবে? আমি গ্রুপে পাচ্ছি অবশ্যই। না, আর কি সেজন্য আপু, আপনার বললাম। কাছে আসবো। তো ইতিমধ্যে আমাদের সাথে জি। গ্রুপ থেকেও শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা সরাসরি আমরা পেজ থেকে লাইভে চলে আসছি। ও, পেজ থেকে? আচ্ছা, আমি সেজন্যই হয়তো পাচ্ছিলাম না আর কি। আচ্ছা। আমাদের আমরা লেখকে আমরা লেখক থেকে সরাসরি লাইভটি করি না, পেজ থেকে করি। আপনি চাইলে পেজ থেকে শেয়ার করতে পারবেন, কারণ আমাদের লেখক গ্রুপটি হচ্ছে প্রাইভেট করা, পাবলিক করা নেই। ও, আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে, জি। আমিও তাহলে একটু শেয়ার করে আফসানা নিই মিমি তাহলে আপু, হচ্ছে। আমি আপনার কাছে আসতে চাচ্ছি। হ্যাঁ, জি ভাইয়া বলেন, আমি শুনছি আফসানা আপনাদের মিমি আপু, কথা। শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি, বলেন। জি অবশ্যই। আমরা শুরুতেই আপনার কাছে আসি।
আমি আপনার কাছে কিছু জানতে চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। জি ভাই, অবশ্যই। এই বর্তমান সময়ে এই অনলাইন প্ল্যাটফর্মটি যেমন লেখক, এটা আমাদের স্বপ্নের প্ল্যাটফর্ম। আমরা উদীয়মান কবি যারা নতুন একদম প্রজন্ম যারা লিখতে চাচ্ছি এবং লিখতে চাই, ভবিষ্যতে আমরা প্ল্যান করে স্বপ্ন দেখে থাকি যে আমরা লেখক হব। এই অনলাইন প্ল্যাটফর্মটি লেখক, এই লেখক নিয়ে বর্তমান যে পরিস্থিতিতে আপনারা যেভাবে কাজ করতেছেন এবং নতুন যারা লিখতে চাচ্ছে তাদেরকে লেখার আগ্রহী আরো বাড়িয়ে দিচ্ছেন, এবং সেই সাথে তাদের লেখাগুলো আপনারা নিয়মিত পোস্ট করে থাকেন লেখকে। সেই সম্পর্কে আপনার কাছ থেকে আজকে অনেক কিছু জানবো। যেমন আপনাদের লেখকের বেশ কিছু কার্যক্রম আমার কাছে খুব ভালো লাগে, যেমন লেখকের ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেই সাথে নতুন একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। সেই সম্পর্কে আমরা অনেক কিছু আপনার কাছে জানতে চাই। আর আপনাদের এই লেখক প্ল্যাটফর্মটি ভবিষ্যতে আসলে আপনারা কি করতে চাচ্ছেন সেই সব সম্পর্কে আজকে আপনার কাছ থেকে জানবো। জি ভাইয়া, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে লেখক এমন একটা জিনিস, যে লেখক হচ্ছে তরুণ যে সমস্ত লেখক হচ্ছে, আমাদের প্রত্যেকটা লেখকের রাইটাররা যারা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম দিয়ে অনেকটা মেধা খাটিয়ে তারা লেখে। রাইটার মানেই তারা অনেকটা পরিশ্রমী আমি মনে করি। তো আমাদের লেখকের যারা নতুন তরুণ রাইটাররা আছে, তারা অনেক ভালো সুন্দর পারফরমেন্স দেয়, খুব ভালোভাবে তারা লেখাগুলো লেখে। আমাদের লেখক নিয়ে যে আমাদের স্বপ্ন, যে ইচ্ছা, সেগুলো হচ্ছে আমাদের লেখককে আমরা বিশ্বের দ্বার প্রান্তে পৌঁছে দিতে চাই, লেখককে আমরা বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাই। তো এর জন্য আমাদের প্রয়োজন অ্যানি আপুর মতো আপুদের, কিঙ্কর ভাইয়ের মতো ভাইয়াদের, তৌকিব ভাইয়ের মতো ভাইয়াদের। আমার এই সমস্ত গুণী মানুষদের আমাদের পাশে চাই। আর আমাদের ইউটিউব চ্যানেল হয়েছে আপু, আপনি জানেন না হয়তোবা, আমাদের লেখকের একটা ইউটিউব চ্যানেল খুলেছি আমরা। তো এখানে যারা দর্শক রয়েছেন, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আর তার সাথে সাথে আমরা লেখকের পাশাপাশি আরেকটা গ্রুপ খুলেছি, সেটা হচ্ছে আরিফিনের সহিত সাহিত্য অনুশীলন গ্রুপটি। এটাও সাহিত্য নিয়ে আচ্ছা কথা হবে, এখানেও সাহিত্য নিয়ে আলোচনা হবে, এখানেও কবিতা হবে, এখানেও লেখালেখি হবে। তাই আমি সবাইকে বলছি, আপনারা সবাই আমাদের লেখক গ্রুপ, সাহিত্যের সমস্ত গ্রুপে আপনারা ছড়িয়ে যান, আপনার সাহিত্যকে বিশ্বের দ্বার প্রান্তে পৌঁছে আনেন। এতটুকুই। অবশ্যই, সেটাই। আসলে আমাদের এরকম প্ল্যাটফর্মের প্রয়োজন, তাই না? কারণ আমাদের যদি এরকম প্ল্যাটফর্মের সুযোগগুলো না হয়, তাহলে আমাদের মতো যারা একদম নতুন বা আমরা যারা লেখালেখি করছি, আমাদের লেখাগুলো আসলে কিভাবে পৌঁছাবো? না, সবার কাছে তো পৌঁছাতে হবে, কোনো না কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমেই পৌঁছাতে হবে। তো হ্যাঁ, সেটাই। তো ভালো, খুব ভালো। ইনশাল্লাহ আমরাও আচ্ছা মিমি জয়েন আপু, করে ফেলবো। জি ভাইয়া। ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনাদের লেখক থেকে নাকি আপনার বই বের করতে চাচ্ছেন উদীয়মান কবিদের। সে সম্পর্কে একটু জানতে চাই, যেহেতু এই মুহূর্তে আমাদের সাথে বিশেষ একজন মানুষ রয়েছে, অ্যানি আপু। তার নতুন একটি কাব্যগ্রন্থ খুব শীঘ্রই আমরা পেতে যাচ্ছি পাঠকরা। আমরা সেটা খুব ভালোভাবে উপভোগ করব, সেই সাথে ইনশাআল্লাহ। আপনার আবৃত্তি শুনবো। তো আজকে এই যে আপনারা যে লেখক থেকে একটি বই ক্রিয়েট করতে যাচ্ছেন উদীয়মান কবিদের লেখাগুলোকে নিয়ে, সে সম্পর্কে জানতে চাই। কারণ সবাই একটা আগ্রহ থাকে বেলা শেষে যে আমি একজন লেখক হতে চাই, সবাই স্বপ্ন দেখে যে আমি আবৃত্তি শিল্পী হতে চাই। সেই জি। স্বপ্নটা আপনারা কতটুকু গুরুত্বপূর্ণ দিচ্ছেন লেখক থেকে? আহ আসলে ভাইয়া, আমাদের গুরুত্বটা দেওয়াই হচ্ছে তরুণ লেখক লেখিকাদের উৎসাহিত করা, যাতে তারা ভালো সুন্দর লেখালেখি করে। আর এর জন্যই আমাদের লেখক থেকে আহ শুধু এখন না, অনেক আগে থেকে আমাদের বলা হয়েছে লেখক থেকে একটা সম্মিলিত বই আমরা উদ্বোধনী বার্তা হিসেবে তুলে ধরবো। তো আশাবাদী যে আমরা 21শে বইমেলায় সেই বইটি প্রকাশিত করতে পারবো ইনশাল্লাহ। তো সেই সুবাদে কাজ করে যাচ্ছি। আমাদের যারা লেখকের গুণী ভালো লেখক বা লেখিকা আপুরা আছেন, তাদের কিছু লেখা নিয়ে আমরা এবার বইমেলায় বইটা প্রকাশিত করার ইচ্ছা আছে। তার ভিতর আমাদের বইয়ের প্রচ্ছেদটা রেডি করতে চেয়েছিলেন আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ভাই কিঙ্কর হাসান ভাইয়াকে দিয়ে আমাদের আচ্ছা, প্রচ্ছেদটা রেডি করব। আর আমাদের ইচ্ছা আছে যে হচ্ছে স্বদেশ শৈলী থেকে মিদুল রহমান ভাইয়ার ওখান থেকে বইটি বের করার। তো কার্যক্রম চলছে, ইনশাল্লাহ দ্রুত সম্ভব আপনারা আমাদের এই সুসংবাদটি আপনারা জানতে পারবেন। মাশাআল্লাহ, আমরা সবার সবাই অপেক্ষায় থাকবো। হ্যাঁ অবশ্যই, আমরা গভীর আশা করি আগ্রহ নিয়ে বইটা অনেক ভালো বসে হবে, থাকবো। অনেক উপভোগ্য বিষয় হবে, যেহেতু সমস্ত ভালো ভালো রাইটারদের লেখা নিয়েই বইটি বের হবে ইনশাল্লাহ।
ইনশাল্লাহ, মার্জিত হবে আর আপনাদের কি। জন্য শুভকামনা রইল। অ্যানি আপু, আপনার কাছে আসতে চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি, বলুন। আপু, এবারে বইমেলায় আপনার যে বইটি আমরা পেতে যাচ্ছি, পাঠকবৃন্দ অবশ্যই আমরা উপভোগ করব, সেই বই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাই। আহ হ্যাঁ, এবার 21শে বইমেলায় আমার প্রথম কাব্যগ্রন্থ জলকাব্য আসবে। হ্যাঁ, জলকাব্য হচ্ছে পুনশ্চ প্রকাশনী থেকে। আর হচ্ছে উম জলকাব্যর প্রচ্ছদটা আহ, মানে এমনিতে এঁকেছি আমি নিজে, কিন্তু হচ্ছে প্রচ্ছদটা মানে করেছেন, ইলাস্ট্রেট করেছেন হচ্ছে আকিব মুস্তফা ভাইয়া। তো জলকাব্য বিষয়টা হচ্ছে আসলে এরকম, যে আমরা আছে না, যে আমরা হচ্ছে আমাদের ভালো অনুভূতিগুলো সবার সাথে শেয়ার করি, আমাদের সুসংবাদ আনন্দের অনুভূতিগুলো সবার সাথে শেয়ার করি, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মন খারাপের বিষয়গুলো বা প্রত্যেকটা মানুষের ভিতরেই হয়তো কিছু দুঃখবোধ বা একটু কষ্ট থাকে, যেগুলো আমরা কিন্তু সবার সামনে তুলে ধরতে পারি না, বলতে পারি না। বা দেখা যায় যে আমাদের খুব হাসি খুশি একজন মানুষ, খুব প্রাণবন্ত একজন মানুষ, তার ভেতরেও একটা আলাদা সত্তা থাকে। হ্যাঁ, যেটা আমরা তুলে ধরতে পারি না সবার কাছে। তো জলকাব্য জিনিসটা হচ্ছে এতটুকু, মানে যতটুকু বলা যায় আমি সেটাই বলছি, যে হয়তো দেখা যায় যে আমরা অনেকের আমাদের একটা জায়গা খুঁজে নিই, যে এই জায়গাটায় গেলে আমার ভালো লাগে, এই জায়গাটায় গেলে হয়তো বা আমি আমার মানে কিছুটা হলেও একটু মনের কষ্টটা কমে যায় বা হালকা হয়, এরকম জিনিস থাকে। কেউ হয়তো আকাশ পছন্দ করেন, কেউ হয়তো দেখা যায় পাহাড় পছন্দ করেন, কেউ হয়তো বা সমুদ্র বা নদী পছন্দ করেন। তো যেহেতু আমি পার্সোনালি আমার হচ্ছে মানে পানির প্রতি বা জলের প্রতি একটু আমার আত্মিক একটা মনে হয়, আমার নিজের কাছে মনে হয় আমার একটা টান আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমার যেমন মন খারাপ হলে বা মনে হয় যখন খুব একটা মানে ব্রেক দরকার এমন কিছু হলে, আমি হয়তো সমুদ্রের কাছে যাই, আমি হয়তো নদীর কাছে যাই, পানির কাছে যাই। হ্যাঁ, এমন একটা ব্যাপার থাকে যে নিজেকে অনেক হালকা মনে হয় আমার, বা আমার ভেতরের যে অনুভূতি গুলো আছে, দেখা যায় যে আমি হয়তো বা কিছুক্ষণ বসে থাকলে হয়তো বা আমি পানির সাথে একাই অনেক কথা বলি। হ্যাঁ, বুঝুক না বুঝুক, বুঝছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি হালকা হতে পারি। মনে হয় ওখান থেকে যখন আমি ফিরে আসি, তখন মনে হয় যে একটা নতুন আমিকে নিয়ে আসলাম। এমন একটা ব্যাপার থাকে, যে যে জিনিসগুলো আমরা মানুষের সাথে শেয়ার করতে পারি না। কারণ এখন তো আসলে যে যুগ পড়েছে, যে সময়টা পড়েছে, আমরা মানুষকে বিশ্বাস করাটা খুব কঠিন হয়ে যায়, তাই না? তো আমরা কিন্তু সেই অর্থে অনেক জি, কিছু বলতে পারি না, শেয়ার করতে পারি না। নিশ্চয়ই। তখন হ্যাঁ, তখন দেখা যায় আমরা এমন একটা জায়গা খুঁজে নিই, হোক না সেটা কি বলবো, যে আপনার কোনো রেসপন্স করতে পারে না কোনো বস্তু হোক, এমন কোনো কিছু, সেটাতে কোনো কিছু আসলে যায় আসে না। হ্যাঁ, যে আমি আমাকে তুলে ধরতে পারলাম, আমি আমার মনটা হালকা করতে পারলাম, এমন একটা ব্যাপার। তো জলকাব্য জিনিসটা এরকমই আমি বোঝাতে চেয়েছি, যে আমরা বাইরে থেকে যা দেখি, বাইরে থেকে একজন পরিপূর্ণ খুব পূর্ণাঙ্গ একজন মানুষ দেখি, হাসি খুশি উচ্ছল প্রাণোচ্ছল একজন মানুষ দেখি, কিন্তু যখন আমরা পানির সামনে যাই, তখন মনে হয় যে ভেতরের মানুষটার প্রতিচ্ছবিটা ফুটে ওঠে। হুম হয়তো বা ভেতরের যে মানুষটা আছে, যে দুঃখ কষ্ট বা হতাশা অনেক কিছু মানে ভেতরে জমিয়ে রাখে, সেই জিনিসটাই হচ্ছে পানিতে ফুটে ওঠে। মানে আমি জিনিসটা এভাবে আসলে জলকাব্যতে তুলে ধরতে চেয়েছি। বাকিটা হচ্ছে যখন জলকাব্য আপনারা হাতে পাবেন, আহ কবিতাগুলো পড়তে পারবেন, তখন হয়তো বা কিছুটা বাকিটুকু বুঝতে পারবেন আর কি। তো এই তো জলকাব্য আচ্ছা, এটাই। আমি এখানে একটি কথা বলতে চাচ্ছি। জি। কথাটা হচ্ছে যে এত সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু জলকাব্য কেন হলো? খুব রহস্য জল একটি গন্ধ পাওয়া যাচ্ছে এখানে, যেটা আসলে শুনলেই যেন কেমন যেন লাগে, মনটা ভালো হয়ে যায়। জলকাব্য বেশ সুন্দর একটি নাম। আচ্ছা, না ওই যে বললাম, আসলে এক একজনের এক এক রকম একটা মানে একটা কি বলবো, একটা পছন্দের ব্যাপার থাকে। তো যেহেতু জলের সাথে আমার একটা আত্মিক টান আছে, এটা বেশ আগে থেকেই। হ্যাঁ, এটা নতুন কিছু না, এটা অনেক আগে থেকেই, ছোট থেকে আমার। তো পানির প্রতি আমার একটাই তো
জল কাব্য বলতে আসলে ওই জিনিসটা আমি এজন্যই রেখেছি যে জলের কাছে যেহেতু দুঃখবোধ গুলা জমা রাখি, বা আমরা আসলে ব্যাপার হচ্ছে এখানে তো আর পার্সোনাল কোনো কিছু না, যে ব্যাপারটা অনুভূতি গুলো তো সবারই একই, তাই না? হয়তো এখানে আমার অনুভূতি আছে, আপনার অনুভূতি আছে, সবার অনুভূতি হুম, আছে, সবার অনুভূতি গুলোই নিশ্চয়ই। তুলে ধরার চেষ্টা করেছি, যে আমি জলের কাছে আমাদের অনুভূতি গুলো গচ্ছিত রেখেছি। হ্যাঁ, এই জন্য হচ্ছে জলকাব্য, জলের কবিতা। জি ঠিক আপু, আছে। খুব সুন্দর, আপু, খুব সুন্দর বই প্রকাশ আপু। ইচ্ছে ছিল দোয়া করবেন। যে আজকে ব্লু কালার পরে পাঞ্জাবি পরে আসবো, ইচ্ছে ছিল ব্লু কালার ওহ, পাঞ্জাবি পরে আসবো, কিন্তু সে সৌভাগ্য আমার হয়নি। ইনশাল্লাহ নেক্সট টাইম। আমি জানি আপনার ব্লু, জি, জি জি। নীল কালারটা আপনার খুব পছন্দ। ইচ্ছে ছিল যে উপস্থাপক হিসাবে আজকে নীল কালার পাঞ্জাবি পরে আসবো, কিন্তু সে সৌভাগ্য হয়নি। যাই হোক, আমার সেটা কিন্তু পরবর্তী কখনো মিস করবো না। আমার কিন্তু ব্লু আর লালের কম্বিনেশন, এবং পিছনের পর্দাটাও কিন্তু ব্লু। হ্যাঁ, হ্যাঁ আমার নীল রংটা খুব আপু, পছন্দ আমার। জি, ইনশাল্লাহ আগামীবার যদি আবার কখনো লেখক পরিবারে আসি, আহ, তো সেদিন না হয় আপনি নীল পাঞ্জাবি পরে আসবেন। অবশ্যই, কারণ আপনি এখন থেকে আমাদের লেখক পরিবারের একজন গুরুত্বপূর্ণ মানুষ, যাকে পেয়ে আমরা ধন্য। অনেক অনেক কৃতজ্ঞতা, এটা আসলে আমার জন্য একটা ভালো লাগার মতো আহ, ব্যাপার। ঠিক আছে, এই যে আপনারা আসলে এভাবে আমাকে গ্রহণ করে নিচ্ছেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা পাওয়া। আমিও চাই আপনাদের মাঝে, সবার আপনাদের মাঝে কাছে মিল আমি থাকতে। আবারও আসবো। তো ইতিমধ্যে আমাদের সাথে অনেক পাঠকবৃন্দ যুক্ত হয়েছে, তাদের সম্পর্কে একটু কথা বলে নেই। অলরেডি অনেক কমেন্ট পড়ে গেছে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে হবে, অবশ্যই একজনের হাতে দায়িত্ব পড়ে যাবে। এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী মানুষ আমাদেরকে দেখছেন, বিশ্ব হোক লেখকের এই ওয়েবিনার আড্ডায় আজকে গুরুত্বপূর্ণ দুজন মানুষ আমাদের সাথে রয়েছে। যদি লেখক সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন। আর আজকে অবশ্যই যারা কমেন্ট করবেন, অবশ্যই লেখার শেষে, কমেন্টের শেষে অবশ্যই আপনি যে জায়গা থেকে বলছেন এবং কিংবা আমাদেরকে দেখছেন কিংবা শুনছেন, অবশ্যই জায়গার নামটি উল্লেখ করবেন, তাহলে আমাদের জানার জন্য সুবিধা হবে, বলতে সুবিধা হবে। তো ইতিমধ্যে যারা কমেন্ট করেছেন, সবার কমেন্ট গুলো আমি স্ক্রিনে ভাসিয়ে দিব। আমাদের সবার প্রিয় আপু আফসানা মিমি আপু সেই কমেন্ট গুলো পড়বে। আল্লাহ ভাইয়া। সিফাত রানা শিপন ভাইয়া লিখেছেন শুভ কামনা আফসানা মিমি রইল। আপু, শুনতে পাচ্ছো? ধন্যবাদ ভাইয়া। জি ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? মোহাম্মদ চৌধুরী লিখেছেন আফসানা মিমি আপুকে দেখার অনেক ইচ্ছা ছিল, সবার জন্য হ্যাঁ, শুভকামনা। কথা শোনা ধন্যবাদ যাচ্ছে, তো ভাইয়া। আপনি এক এক করে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিন। মোহাম্মদ চৌধুরী ভাইয়া অসংখ্য ধন্যবাদ। হাসনা খাতুন আপু লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টায় আছি। অ্যানি আপু, আপনাকে লেখকে স্বাগতম, আপনাদের তিনজনকেই চমৎকার লাগছে। আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এমডি নাজমুল হাসান লিখেছেন আফসানা মিমি আপু কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টায় আফসানা আছি। মিমি আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আপনি হয়তোবা শুনতে পাচ্ছেন না, আমি তো শুনতে পাচ্ছি আর কমেন্টও পড়ছি। অ্যানি আপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পারছি, আমি শুনতে পারছি। আরিফিন ভাই, আপনার হয়তোবা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু। হ্যাঁ, শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমাদের কানেক্টেড জি। একটু সমস্যা হচ্ছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আসলে চাইলেও কোনো কিছু করা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম। তো ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, আশা করি কমেন্ট গুলো তুমি খুব সুন্দরভাবে রিপ্লাই দিবে আপু। জি ভাই, অবশ্যই। মোহাম্মদ চৌধুরী ভাইয়া লিখেছেন ভাইয়া আপনাদের অ্যানি আপু আফসানা মিমি আপু আপনাদের কাছ থেকে ভালো কিছু শেখার জন্য অপেক্ষায় আছি। ইনশাল্লাহ ভাইয়া, পাশে থাকেন, দোয়া রাখেন, ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অন্তরাল রাজ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম অ্যানি আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া,
কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আমি লেখক পরিবারের সবাইকে, কারণ যারা হচ্ছেন আজকে আহ মানে এতটা সময় নিয়ে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অন্তর ভাই আবার লিখেছেন, লেখক প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। ধন্যবাদ ভাইয়া। অলিউজ্জামান আশিক ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আনি আপু, মিমি আপু, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। সোহেল রানা ভাইয়া লিখেছেন, শুভ কামনা রইলো লেখক পরিবারের জন্য ও আমার কলিজার টুকরো ছোট ভাই ও বড় আপুদের জন্য। ইনশাআল্লাহ ভাইয়া, অনেক দোয়া রাখেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় অগ্রণী ভাইটি। লিখেছেন, পরের জন্মে আবার আসিস কবিতাটি শুনতে চাই। ইনশাআল্লাহ আপু শোনাবে, চেষ্টা ইনশাআল্লাহ অবশ্যই। করবে। হ্যাঁ, শোনাবো ইনশাল্লাহ। মুহাম্মদ আবেগ মামুন লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও সম্মানিত অতিথি আপুদের। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। অ্যানি আপু, জি আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। কমেন্ট আমরা হ্যাঁ, পরে নিব, প্রশ্নটা করি। আপু, জি আপনার জি। কাব্যগ্রন্থ তো জল কাব্য, তবে আপনি একটা গ্রুপ খুলেছেন জল কাব্য জি, নামেই। অ্যানির জল জল কাব্য, কাব্য, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অ্যানি জল কাব্য। তো জি। বই বই জল কাব্য, আবার গ্রুপ প্ল্যাটফর্মটিও খোলা হয়েছে জল কাব্য। আহ আসলে ওরকম কোনো কিছু ভেবে না। ব্যাপার হচ্ছে জলকাব্য নামটা আমার মাথায় আগে থেকে ঘুরছিল, হ্যাঁ, যখন পর্যন্ত আমি আসলে বইয়ের ব্যাপারটা ফাইনাল করিনি তার আগে থেকেই আহ আসলে জলকাব্য, ওই যে বললাম আমার ওই যে জলের প্রতি একটা ইয়ে আছে, তো সবকিছুতেই চলে আসে। ব্যাপারটা হচ্ছে ওরকম। তো আমি গ্রুপটা খুলেছি, তবে আমার একটু ইচ্ছে ছিল, মনে মনে একটু ইচ্ছে ছিল এরকম যে আমি হয়তোবা বইটা করলে তো আহ নামকরণটা আমি ওরকমই কাছাকাছি কিছু একটা রাখবো আর কি। হ্যাঁ, জলের কাছাকাছি, জলের সাথে একটা মিল রেখে আমি আমার কিছু একটা করব। তো এই তো। আর গ্রুপটা আসলে খুব বেশি দিন আমি খুলিনি, তো গ্রুপটা আমি মাত্র 2-3 মাস হচ্ছে, হ্যাঁ। খুব অল্প সময়, খুব অল্প সময়। আপু, আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের লেখক তো আমরা দুই একজনে পরিচালনা করি না, লেখকে অনেক কর্মরত এখন আছে। কারণ আমাদের একার দ্বারা কারোরই কিছু সম্ভব নয়। লেখকে হুম। আমরা 25 থেকে 30 জন কাজ করি। আপনি যদি সেই কর্মরত মানুষদের সম্পর্কে যদি কিছু বলেন, তারা অনেক পরিশ্রম দিয়ে, আমাদেরকে অনেক পরিশ্রম দেয়। হ্যাঁ, এটা তো অবশ্যই। আসলে কি, গ্রুপ বলতে গ্রুপ তো প্রচুর আছে, হ্যাঁ, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে, কিন্তু কথা হচ্ছে কি এটাকে গ্রুপ না ভেবে বা গ্রুপ ভাবতে চাই না। আমি যেভাবে দেখি যে এক একটা গ্রুপ মানে হচ্ছে এক একটা পরিবার। হ্যাঁ, আমার জি কাছে আপু। মনে হয় যে এক একটা পরিবার। আর পরিবার কিন্তু কখনোই, একটা পরিবার কিন্তু কখনোই পরিবারের মানুষদের মানে সহযোগিতা ছাড়া বা একজন মানুষ দিয়ে কিন্তু একটা পরিবার চলে না। হ্যাঁ। তো জি আহ সেটা যে কোনো গ্রুপই হোক, লেখক পরিবারের কথা যদি আমি বলি তাহলে আমি অবশ্যই এটা বলবো যে এই প্ল্যাটফর্মের পেছনে থেকে, প্যানেলে থেকে যারা কাজ করছেন, ঠিক আছে, তারা একটা বেশ বড় ভূমিকা পালন করেন। কারণ ওনারা যদি না থাকেন তাহলে কিন্তু এত বড় একটা পরিবার চালানো সম্ভব না। হ্যাঁ, সবাইকে তুলে ধরা সম্ভব না। এই যে আমাদের মতো যারা নতুন নতুন আছেন, যারা লিখছেন, যারা কবিতা পাঠ করছেন, বা অনেকে সাহিত্য নিয়ে লেখালেখি করছেন, অনেক কিছু আছে, তাই না? তো সবাইকে তুলে ধরা ওভাবে, মানে যারা আসেন আর কি, তাদের সবাইকে ওভাবে তুলে ধরা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ প্রত্যেকটা মানুষকেই অ্যাক্টিভ থাকতে হয়, অনলাইন মানেই হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, তাই না? জি আপু। রেসপন্স করতে হবে। এই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু একটা মানে গ্রুপ কিন্তু পিছিয়ে যায়। জি তো আপু। তাদের আসলে ওনারা, আমি যেটা বলবো যে লেখক পরিবারের পেছনের থেকে, প্ল্যাটফর্মের থেকে, হ্যাঁ, প্যানেলে থেকে যারা কাজ করেন ওনারা আসলে হচ্ছে একটা পরিবারের ব্যাকবোন। ওনাদেরকে ছাড়া এটা সম্ভব না। ওনাদের এই জি এফোর্টটা আপু। ছাড়া সম্ভব না কোনোভাবেই, জি তাই না? জি তো আপু। তাদের জন্য আমি এটাই বলবো, না আপনাদের জন্য, আপনাদের কাছে আসলে আমরা আমরা কৃতজ্ঞ থাকি, হ্যাঁ, যে আপনারা অক্লান্ত পরিশ্রম করেন।
আর যার কারণে হচ্ছে আমাদের লেখাগুলো, আমাদের কবিতাগুলো, আমাদের গল্পগুলো আপনারা মানুষের কাছে পৌঁছে দেন। হ্যাঁ, এই যে জি প্ল্যাটফর্মটা আপু। আপনাদের জন্যই আসলে রয়েছে, তাই না? তো সেই জন্য আমার পক্ষ থেকে পার্সোনালি আমি সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা দিতে চাই, জানাতে চাই সব সময়। সেটা প্রত্যেকটা পরিবারের ব্যাকবোন হিসেবে যারা আছেন তাদের জন্য। জি আপু, ইনশাআল্লাহ। অনেক সুন্দর কথা বলেছেন প্রিয় আপু। ইতিমধ্যে আমি আপনাদের কিছু কথা বলতে চাই লেখক থেকে। লেখক হচ্ছে আমাদের প্রাণ। সকালবেলা সেই ঘুম থেকে ওঠার পরেই যখন মানে নামাজ পড়ার জন্য অজু করি, অজু শেষ করে কোরআন শেষ করে যখন লেখকে ঢুকি, নেট কানেক্ট দেওয়ার পরে যখন দেখি লেখকের শুভ সকালটা হয়, আমাদের ব্যানারটা খুব ভালো লাগে যে সেখানে আরবি মাস থাকে, দিন থাকে, তারপরে বছর থাকে, সবকিছু আরবিতে। বেশ ভালো লাগে। আচ্ছা, আর সেখানে আমরা বাংলা কিছু খুঁজে পাই। প্রাণটা জুড়িয়ে যায় যখন দেখি যে শুভ সকাল দেয় লেখক। অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্সে বলে যে আপনাদের শুভ সকালটা বেশ ভালো লাগে, আপনাদের কার্যক্রমগুলো আমাদের জন্য বেশ ভালো লাগে। তো আপনারা যদি প্রতিনিয়ত এটা কন্টিনিউ করতে থাকেন, আমরা অনেক খুশি হব এবং অনুপ্রাণিত হব যে আপনাদের কাছ থেকে আরো ভালো কিছু শিখবো এবং জানবো। আপু, জি, ইতিমধ্যে আমাদের লেখক প্ল্যাটফর্মটা আসলে স্বপ্নের প্ল্যাটফর্ম। আমরা চাই এই প্ল্যাটফর্মটি একদিন অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা অবশ্যই। সেটাকে নিয়ে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিব এবং মানুষের হৃদয় স্পন্দন হবে। অবশ্যই বিশেষ করে যারা আমরা এখন দেখতেছি যে উত্তরবঙ্গের শেষ প্রান্তে আসলে আর কোনো প্ল্যাটফর্ম নেই। এই একটি প্ল্যাটফর্ম রয়েছে, আসলে উত্তরবঙ্গ বলি আর সারা বিশ্বই বলি, আসলে এই প্ল্যাটফর্মটি সবার। এটা সবার, একক হ্যাঁ। কোনো প্ল্যাটফর্ম নয়। আর আসলে আমরা গ্রুপ কখনই এটা ভাবা যাবে না, কারণ এটা একটা পরিবার। আর পরিবার, পরিবার, সেটাই, দেশ পরিবার এবং ভাবতে হবে। দেশের বাইরে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ, সে সবাই যাবে আসবে, এটা সবার জন্য মুক্ত ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই। আহ এটা আসলে ব্যাপার হচ্ছে যে যারা আছেন, যারা লেখালেখি করছেন, যারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, হ্যাঁ, এই পরিবারে, তো এটা সবারই দায়িত্ব পরিবারটাকে আরো অনেক দূর নিয়ে যাওয়া, তাই না? যারা পেছনে থেকে কাজ করছেন এবং যারা হচ্ছে বিভিন্ন মাধ্যম, লেখালেখির মাধ্যম দিয়ে বা কবিতা পাঠ বলেন, এগুলো দিয়ে কাজ করছেন, সবাইকে আসলে সহযোগিতা করতে হবে, না হলে তো সম্ভব না। হ্যাঁ, আমরাও এটা চাই যে লেখক পরিবার অনেক দূর এগিয়ে যাক। এটা শুধু যে দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যে দেশের ভেতরের যারা আছেন তারাই লেখালেখি করবে, না, সেটা কেন হবে, তাই না? যারা বাইরে আছেন তাদেরও তো সেই সুযোগটা দরকার, এই প্ল্যাটফর্মটা সবার জন্যই হোক, আমরাও সেটা চাই। অসংখ্য কমেন্ট আসতেছে। তো ইতিমধ্যে যারা আবারও আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, তো সময় লস না করে যদি লাইভটিতে আবার সবাই যুক্ত হন এবং লাইভটি শেয়ার করেন, আজকের এই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা গুলো সবাই শুনতে উপভোগ করবেন, বেশ ভালো লাগবে আশা করি। তো আপু, যদি কিছু মনে না করেন তাহলে আপনার কাছ থেকে একটি আবৃত্তি শুনতে চাচ্ছি আমরা সবাই। জি, অবশ্যই। আহ আমার কাছে তো রিকোয়েস্ট এসেছে একটা, পরের জন্মে আমার জলকাব্য কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি। তো অবশ্যই। এই কবিতাটি, হ্যাঁ, যেহেতু এটা অনুরোধ করেছে অভ্র নীল, তো এই কবিতাটাই না হয় পড়ি। জি। আচ্ছা, আমি একটু কবিতাটা বের করি, হ্যাঁ। জি অবশ্যই। আমাকে একটু সময় দিতে হবে, যেহেতু আমার কাছে বই নেই। জি। তো আমি তো আর, ওকে। হ্যাঁ, সেটাই, বই থেকে তো আর পড়তে পারছি না, আমাকে একটু ফোন থেকে বের করে নিতে হবে। জি অবশ্যই। আচ্ছা, আমি কি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিয়ে নিব না এমনি পড়বো? আম, যদি আপনার কাছে মিউজিক দিয়ে ভালো মনে হয় তাহলে আপনি সেটাই করুন। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে জানি না যে আপনাদের কেমন লাগবে, আমি কেমন লিখি। আমি খুবই আমার জার্নিটা খুব অল্প কিছু দিনের, তো খুব বেশি না, হ্যাঁ। আমি জাস্ট 2-2.5 বছর যাবত হচ্ছে টুকটাক লেখালেখি করি আমার মনের মতো। তো ওটা আসলে ব্যাপার হচ্ছে যে হয়তো বা আপনাদের ভালো নাও লাগতে পারে। তো আমি আসলে আপনাদের কাছে কি বলবো, মানে ক্ষমা প্রার্থী যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তার জন্য আমাকে হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে। অবশ্যই। জি।
আচ্ছা, সাউন্ড ঠিক আছে ভাইয়া? তাহলে আমি হ্যাঁ, কবিতায় যাব। ক্লিয়ার শুনতে পাচ্ছি, খুব সুন্দর। আচ্ছা, ঠিক আছে। আহ, পড়ছি। আহ, জল আপু কাপো কাপো সাউন্ডের আরেকটু কমিয়ে নিন, আচ্ছা, একটু ঠিক আছে। কমিয়ে নিন। হ্যাঁ, এখন ঠিক আছে। পড়ছি আমার লেখা কবিতা, পরের জন্মে আবার আসিস। পরের জন্মে আবার আসিস, নিয়ম ভেঙে আমায় ডাকিস, পদ্ম পাতার শিশির হয়ে একটুখানি গা ছুঁয়ে দিস। আসিস না হয় বৃষ্টি হয়ে, ভিজিয়ে আমায় যত্ন করিস, নাকের নথে আটকে থাকিস, আদর করে চুল খুলে দিস, দস্যি করিস কাজল চোখে, নষ্ট করিস লেপটে দিয়ে। তবু না হয় এমন করেই একটুখানি প্রাণ জুড়ে দিস, বাঁকা দাঁতের হাসিটা তুই এমনি করেই ভালোবাসিস। ইচ্ছে হলে আমায় বলিস, ঝগড়াটে তুই কোমর বেঁধে এমন করেই ঝগড়া করিস। অপেক্ষাতে দিন কেটে যায়, রাত যাতনায় তুই যে থাকিস। এখন রে তুই কেমন করে আমায় ছাড়া বেঁচে আছিস, চোখের জলে পাজর খাজে চুপটি করেই মিশে আছিস। খুব যতনে আমার যে তুই অসুখ হয়েই লুকিয়ে আছিস। শোন রে পাগল, কাঁদিয়ে আমায় কেমন করে সূক্ষ্ম জিনিস। দিব্যি রে তোর পরের জন্মে আমার হয়েই ফিরে আসিস। দিব্যি রে তোর পরের জন্মে আবার আমায় ভালোবাসিস, একটুখানি ভালোবাসিস। ধন্যবাদ। আপু, জি ভাইয়া। অনেক ভালোবাসি আপনাকে, অনেক, বলে বুঝতে পারবো না। যদি না, কখনো আমিও সুযোগ আসে, এই জন্মে না হয় পর জন্মে, অবশ্যই আপনাকে অনেক অনেক ভালোবাসবো, হৃদয় ছুঁয়ে। আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি। আমার পক্ষ থেকেও সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়া। আপনারা ভালোবাসেন বলেই তো হচ্ছে, কি বলবো, ভালোবাসেন বলেই হচ্ছে আমি সাহস করতে পারি এক দুই লাইন লেখার জন্য, তাই না? আফসার মিমির কাছে আমি আবারও আসতে চাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে আরো অনেকেই কমেন্ট করেছেন, তো এক এক করে যদি কমেন্ট গুলো আপনি পড়েন তাহলে বেশ ভালো হয়। আমি জি স্ক্রিনে ভাইয়া। ভাসিয়ে দিচ্ছি, কমেন্ট গুলো পড়ে নেন, কারণ যেহেতু সবাই আমাদের সাথে অ্যাড হচ্ছে আর অনেক কমেন্ট করতেছে, কমেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি ময়মনসিং থেকে একজন কমেন্ট করেছে, আপুর হয়তোবা খুব কাছের কেউ। জি আপু। নয়ন হোসেন রাজকুমার ভাইয়া লিখেছেন, ভাইয়া আমি ময়মনসিংহ থেকে নয়ন বলছি, অ্যানি আপুকে অনেক অনেক সুন্দর লাগছে। আহ শুরুতে বলবো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে নয়ন হোসেন রাজকুমার না, ভাইয়ার সাথে আমার কোনো পরিচয় নেই, ঠিক আছে? তো তারপরেও হচ্ছে আপনি জয়েন করেছেন আমাদের সাথে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ফিরোজ হোসেন ভাইয়া লিখেছেন, আমার প্রিয় আপু মিষ্টি লাগছে, সবার জন্য ভালোবাসা, এক আকাশ বই হোক প্রথম ভালোবাসা, মিস্টার রাঙামাটি। ধন্যবাদ ভাইয়া। ফিরোজ ভাই, অনেক অনেক ধন্যবাদ। তুমি তুমি তো আসলে আপুর সাথে সবসময়ই থাকো, সো তোমাকে নতুন করে বলার মতো কোনো কিছু নাই। এভাবেই থাকো, এভাবেই পাশে থাকো সবসময়। অনেক অনেক ভালোবাসা। অভ্রনীল ভাইয়া লিখেছেন, অ্যানি আপু যত দেখি তত মুগ্ধ হই আপনার রূপে, অভ্র। থ্যাংক ইউ ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ অভ্র। আহমেদ হুমায়ুন ভাইয়া লিখেছেন, অ্যানি আপু হাসি আর কণ্ঠে জাদু আছে, আসলেই জাদু আছে। ধন্যবাদ ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ আবেগ মামুন ভাইয়া লিখেছেন, সবার জন্য দোয়া ও শুভকামনা সহ অবিরাম ভালোবাসা নিরন্তর। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য ভালোবাসা।
ধূপশিখা আপু লিখেছেন শুভ কামনা সবার জন্য। অনেক ধন্যবাদ আপু, আপনি জয়েন করেছেন আমাদের আমাদের কি বলবো লাইভটি দেখছেন, উপভোগ করছেন, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আমিনুল উজ্জ্বল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম সবাইকে, অ্যানি আপু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন অনুরোধ করছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, করব, অবশ্যই করব। আব্দুল হালিম রকি ভাই লিখেছেন সবাইকে শুভকামনা, প্রাণবন্ত আলোচনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকেও। আমিনুল উজ্জ্বল ভাই আবার লিখেছেন আসসালামু আলাইকুম সবাইকে জানিয়েছি প্রিয় ভাইয়া ও আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মোহাম্মদ আবেগ মামুন ভাই লিখেছেন আমি ঢাকা থেকে বলছি ভাইয়া এবং আপু, আজকে আমার লেখা আবৃত্তি করার জন্য অনুরোধ রইল। চেষ্টা করবে আপু অবশ্যই ইনশাআল্লাহ। চেষ্টা করব, হ্যাঁ। জাহিদুল ইসলাম ভাই লিখেছেন আমার একটু দেরি হয়ে গেল, অভিনন্দন রইল। দেরি হয়েও যে আপনি আসতে পেরেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। মোহাম্মদ আবেগ মামুন ভাই লিখেছেন যদি অনুমতি পাই কবিতা কমেন্ট করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া দিবেন অবশ্যই। হাসনা খাতুন আপু লিখেছেন জি মিমি আপু, আমাদের লেখক পরিবারের অ্যাডমিন এন্ড মডারেটর প্রত্যেকেই সবার ব্যাপক অ্যাক্টিভ। আজকে লেখক পরিবারের পরিবারের 5 লক্ষ পরিবার গঠন ইনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জি আপু, অবশ্যই আপু। অবশ্যই। আমিনুল উজ্জ্বল ভাই লিখেছেন তিনজনকে সবসময় ভালোবাসি প্রিয়, ভালোবাসা নিবেন ভাইয়া। সিদ্ধান্ত খুকু আপু লিখেছেন ইনশাআল্লাহ আরিফিন ভাইয়ের স্বপ্ন ছড়িয়ে যাক সারা বিশ্বে। অ্যানি আপু উনি হচ্ছে আমাদের একজন সিনিয়র ইনশাআল্লাহ। মডারেটর লেখকের। আচ্ছা। আহ, আহ, তাহলে আমি হচ্ছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদেরকে। এস কে মিম্মা আক্তার আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ঠাকুরগাঁও থেকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। জি আপু, অবশ্যই অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনার জন্য। আহমদ হুমায়ুন লিখেছেন অ্যানি আপুর কণ্ঠে পাহাড় চূড়ার কবিতাটা শুনতে চাই। ইনশাল্লাহ আপু চেষ্টা করবে। তানহা ইসলাম আপু লিখেছেন অ্যানি আপির কথাগুলো দারুণ। আমি এখানে একটু আসতে চাচ্ছি। অনেক অনেক এই ধন্যবাদ। তানহা ইসলাম আমার খুব কাছের একটি ছোট বোন, যে আমাকে অসম্ভব লাভ করে। আমি ওকে অনেক ভালোবাসি, খুব স্নেহের একটি ছোট বোন। আপু আজকে লাইভটি দেখতেছে, আপুকে অসংখ্য ধন্যবাদ পার্সোনালি আমার তরফ থেকে। অনেক অনেক ভালোবাসা আপু লাইভটি দেখার জন্য। সবুজ হাজারি লিখেছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আহমদ হুমায়ুন ভাই লিখেছেন অ্যানি আপুর কণ্ঠে পাহাড় চূড়া কবিতাটি শোনার ইচ্ছা ছিল। জি জি, অবশ্যই ইনশাআল্লাহ। অবশ্যই শুনাবো হুমায়ুন ভাই, আমি হচ্ছে পাহাড় চূড়া কবিতাটা পড়বো, হ্যাঁ। সোহেল রানা ভাই লিখেছেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে শুভকামনা রইল লেখক পরিবারের জন্য, সেই সাথে আমি কিন্তু লেখক পরিবারের একজন বড় ফ্যান হয়ে গেছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, সবসময় আমাদের লেখক পরিবারের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। মোহাম্মদ নাজমুল ইসলাম বেগ লিখেছেন আমার নিজের একটা লেখা আবৃত্তি করে শোনাবেন, তাহলে খুব খুশি হতাম। জি ভাই, ইনশাআল্লাহ আপনি কমেন্ট সেকশনে আপনার লেখা আবৃত্তিটা দিয়ে দিবেন, আপু চেষ্টা করবে আপনাকে শোনানোর। হ্যাঁ অবশ্যই, আমিও এটাই বলতে চাচ্ছি যে আপনাদের পছন্দের যদি কোনো কবিতা থাকে বা আপনাদের নিজেদের লেখা যদি কোনো কবিতা থাকে জি যেটা আপু। আপনারা চান যে আমি পাঠ করে শোনাই, তাহলে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে আপনারা পুরো কবিতাটা দিবেন, হ্যাঁ। আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো পড়ে শোনানোর জন্য। নাসরিন সুলতানা নুসরাত আপু লিখেছেন বাহ আপু কি দারুণ আবৃত্তি, আসলে খুব দারুণ আবৃত্তি। অনেক অনেক ধন্যবাদ আপু। আমিনুল উজ্জ্বল ভাই লিখেছেন আমি ময়মনসিংহ থেকে বলছি, আনি আপুকে খুব ভালোবাসি। আনি আপু সবাইকে খুব ভালোবাসি। কৃতজ্ঞতা কৃতজ্ঞতা, অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া। উনি ময়মনসিংহ থেকে বলছেন, ময়মনসিংহ হচ্ছে আমার হোম টাউন, যদিও আমার থাকা হয় না, খুব কম যাওয়া হয়, তারপরেও হচ্ছে আহ দেশি মানুষ, তো আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। ইতিমধ্যে আমাদের সব কমেন্ট গুলো এক এক করে আমরা স্ক্রিনে ভাসিয়ে দিয়েছিলাম। আমাদের সবার প্রিয় আপু আফসানা মিমে আপু এক এক করে সবার কমেন্ট গুলো পড়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে আরো যারা যুক্ত হতে যাচ্ছেন আমাদের আজকের বিশ্বহোক লেখকের এই এপিসোডে, তো আশা করি যারা এখনো যুক্ত হতে পারেননি খুব শীঘ্রই খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের সাথেই থাকবেন। সেই সাথে আপুর কণ্ঠে
অনেক মায়া কাজ করে, যার আবৃত্তি শুনলে হৃদয় ছুঁয়ে যায়। এক কথায় অসাধারণ। জানি না ভাইয়া, আমি আসলে কতটুকু যে কথাটা বললেন যে মায়া নিয়ে পড়তে পারি বা আদৌ কতটুকু আপনাদের মন ছুঁয়ে যায়, তবে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার চেষ্টাটুকু চালিয়ে যেতে পারি। অনেক অনেক আপু, আমি ভালোবাসা আপু। দর্শকের ভূমিকায় আমারও একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে আপনার কণ্ঠে জি, আমারও একটা আবৃত্তি শুনতে চাই। আহ, অবশ্যই। আম- আবৃত্তিটা হচ্ছে লিখেছে সম্ভবত ইমরান হোসেন নীরব ভাইয়া। আমার আবৃত্তিটি খুব হচ্ছে তোমার পছন্দের প্রিয় একজন মানুষ। আবৃত্তিটি হচ্ছে আমি, তোমার প্রিয় হ্যাঁ, মানুষটা চলে যেতে চাইছে, তবে তাকে যেতে দাও। এটি যেতে আপু। দাও। আমার কাছে অবশ্য নেই, আচ্ছা। আমি আপনার আপনাদের সাথে একমত, তবে ইতিমধ্যে আমি আপনাদের সাথে একটি কথা আসতে চাচ্ছি, সেটা হচ্ছে ইমরান হোসেন নীরব খুব জি, প্রিয় একজন লেখক এবং খুব ভালো একজন খুবই মানুষ, প্রিয়। যার সাথে হ্যাঁ, আমার বেশ কয়েকবার কথা বলার সুযোগ হয়েছে। আর আমি একটি লাইভে তার সাথে কথা বলেছিলাম, সেটি হচ্ছে এই সময় সবচেয়ে জনপ্রিয় একজন আবৃত্তি শিল্পী। তিনি হচ্ছে শ্রাবণী আক্তার, জি, জি। যার আবৃত্তি আমি খুব শুনি, খুব শুনতে ভালো লাগে। তার সাথে ভীষণ লাইভ করার ভালো, আমার সুযোগ ভীষণ ভালো হয়েছিল। আবৃত্তি করেন, হ্যাঁ। জি। সেই লাইভটিতে ইমরান হোসেন নীরব ভাইয়ার একটি লেখা আবৃত্তি করা হয়েছিল, বেশ ভালো লেগেছিল। যাই হোক, আজকে নাম যেহেতু উঠেই গেল লাইভে, ইমরান ভাইকে মিস করব, অনেক অনেক মিস করব। তো ইমরান ভাইয়ের লেখা যদি একটি আবৃত্তি আপনি শোনান, বেশ ভালো লাগবে। অবশ্যই, হ্যাঁ, ইমরান ভাইয়ের লেখা আমি এমনিতেও পড়ি, আমি প্রচুর ইমরান ভাইয়ের কবিতা পাঠ করেছি। সবসময় দেখা হয়, আমার করা হয়, হয়তো কোনো না কোনো লাইভে করা হয় অথবা রেকর্ডিং করা হয়, ঠিক আছে। আহ, আবৃত্তি আমার করা হয়, ওনার লেখা আমার বেশ ভালো লাগে, কারণ ইমরান ভাই আসলে খুব বাস্তবতা নিয়ে লিখে তো, মানে আমাদের দৈনন্দিন লাইফে যে জিনিসগুলো ঘটছে, যে মোমেন্টস গুলো ঘটছে, দেখা যায় উনি এত সুন্দর করে তুলে ধরেন। আমার আসলে এই টাইপের লেখাগুলো পড়তে খুব ভালো লাগে। তো অবশ্যই পড়বো। আমাকে একটু দেখতে হবে আপু, আমার কাছে আহ, এই লেখাটা আছে কিনা, না হলে একটু বের করে নিতে হবে, হ্যাঁ। ওকে আপু, আপনি খুঁজে আপনি, নেন, খুঁজে বের হ্যাঁ, আমি করেন একটু দেখে লেখা। নিচ্ছি তাহলে কোন, আমরা আচ্ছা ইতিমধ্যে আমাকে, আরো কিছু কমেন্ট হ্যাঁ, নিয়ে নেই। হ্যাঁ, অবশ্যই আপু, আরেকটু আমাকে একবার বলেন কোন লেখাটা, ওটা একটু মেনশন করে দিন। আপু, এটা হচ্ছে তোমার প্রিয় মানুষটা চলে যেতে চাইছে, তবে তাকে যেতে দাও। আচ্ছা, ঠিক আছে। প্রিয়া রয় লিখেছেন, অসাধারণ আপু, অসাধারণ আবৃত্তি। ধন্যবাদ আপু, সবসময় লেখকের পাশে থাকবেন, আবৃত্তি শিল্পীদের পাশে থাকবেন। নাসরিন সুলতানা নুসরাত আপু লিখেছেন, অ্যানি আপু আপনার হাসিটি অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ আপু। তানহা ইসলাম আপু লিখেছেন, ভাইয়া আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এবং এমন করেই আপনি সামনে এগিয়ে যাবেন সেই কামনাই রইলো আপনার জন্য, আরেফিন মজনু ভাইয়া। অসংখ্য অনেক অনেক ধন্যবাদ আপু। ভালোবাসা আপু, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। অন্তর ভাই লিখেছেন, লেখক অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল অ্যানি আপু আপনার জন্য। অ্যানি আপু, অন্তর ভাই হচ্ছে আমাদের লেখকের অ্যাডমিন। আহ সে, তার কথা কিছুই বলবো না, খুবই গুণীবান একজন ব্যক্তি, বিমান। সর্বগুণে গুণান্বিত। আহ তাহলে তো আসলে বলতে হচ্ছে যে আমি খুবই লাকি, আজকে হচ্ছে লেখক পরিবার থেকে আমাকে ডাকা হয়েছে, আমাকে আহ, মানে আপনাদের মাঝে, এত গুণী গুণী মানুষদের মাঝে আহ, সময় কাটানোর জন্য বলা হয়েছে। এটা তো আমার জন্য একটা, মানে কি বলবো, অনেক বড় একটা আরেকটা ব্যাপার, তাই না? যেটা, অন্তর ভাইয়ের অনেক প্রতিভা আছে, সেগুলো সে চেপে রেখেছিল, আস্তে আস্তে সেগুলো ফুটে উঠছে, আমি দেখে মুগ্ধ আচ্ছা, আচ্ছা। হচ্ছি। ভাইয়ের মাশাল্লাহ, জন্য অনেক। মাশাল্লাহ। সোহেল রানা ভাই লিখেছেন, বিশ্বাস ও কাজ সফলতার চাবিকাঠি, নিজে বিশ্বাসী হন, নিজেকে সফলতার শীর্ষে পৌঁছান। বাণী মোহাম্মদ সোহেল রানা। ইনশাআল্লাহ ভাইয়া, খুব সুন্দর বাণী দিয়েছেন, আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করব। ফিরোজ হোসেন ভাই লিখেছেন, আমার কাছে তুমি অনেক ভালোবাসা রানী আপু, তুমি আমার অনুপ্রেরণা, মিস্টার রাঙামাটি। ধন্যবাদ ভাইয়া। অনেক অনেক আজকে ধন্যবাদ। অ্যানি আপুকে আমি কিছু কথা বলতে চাই আপু। জি লেখক ভাইয়া, পরিবার অবশ্যই। থেকে আমাকে সঞ্চালক হিসেবে রাখা হয়েছে, এতে আমি অনেক গর্ববোধ করি যে গুণী মানুষদের সাথে আমাকে রাখা হয়েছে। আমি অনেক খুশি যে লেখক পরিবার আসলে এত বড় বিশাল পরিবার আমাকে সুযোগ করে দিয়েছে গুণী মানুষদের সাথে কথা বলার জন্য। আমার বেশ ভালো লাগে। এটা বলে আসলে আমাকে লজ্জা দিবেন না, ঠিক আছে, কারণ আমি আহ অত কোনো গুণী মানুষ না, হ্যাঁ। অত সবার যেমন এত এত গুণ আছে, আমার এত এত কোনো গুণ নেই বা কোনো কিছু নাই। আমি হচ্ছে আহ আহ, মানুষটা এমন যে আমি আমার
মানে মনের কথা শুনি। হ্যাঁ, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, এটাই হচ্ছে ব্যাপার। আমি পারি বা না পারি, ভালো লাগলো বা না লাগলো, কিন্তু যা মন চাচ্ছে আমি সেটাই করি। হয়তো আমার দুটো লাইন লিখতে ইচ্ছে করলো, আমি লিখে ফেললাম। বা মনে করেন আমার কারো কবিতা একজনের লেখা এটা খুব ভালো লাগছে, ঠিক আছে পড়তে ইচ্ছে করছে, পড়ে ফেললাম। মানে এইরকম। এখন এইটাকে তো আসলে ওইভাবে গুণী বললে ঠিক হবে না, তাই না? কারণ ওই পর্যায়ে যেতে আমার অনেক বাকি, অনেক, এখনো অনেক বাকি। অবশ্যই তো আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। আমরা লেখক পরিবার থেকে সমস্ত মানুষ যারা রয়েছি আপনার জন্য অনেক অনেক দোয়া করি, যাতে আপনি দোয়া করবেন, জাতীয় দোয়া পর্যায়ে চলে করবেন যান আমার এবং জন্য। বিশ্বের কাছে পৌঁছে যান। আমরা অবশ্যই দোয়া করি আপনার জন্য, আর সেই সাথে অবশ্যই। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই আজকে একটা সেটাই। জিনিস আপনার জানা দরকার, জি। আজকে একটা জিনিস আপনার জানা দরকার। লেখক কিছু গুরুত্বপূর্ণ মানুষ যারা আছে, তবে লেখকের দুটি প্রাণ রয়েছে। একটি আচ্ছা। হচ্ছে আফসানা মিমি, অপরটি হচ্ছে অন্তরাল রাজি। আরো একজন মানুষ আচ্ছা। রয়েছে, তিনি সবসময় ভিতরে থাকেন, সবার সামনে আসেন না। তাহলে তো আসলে কি বলবো, ভালোবাসার বেশি অংশটুকু তাহলে ওনাদের ওনাদের পক্ষেই যায়, তাই না? কারণ ওনাদেরকে ছাড়া জি তো সম্ভব না। হ্যাঁ, ওনাদেরকে ছাড়া তো আর লেখক পরিবার সম্ভব না। তো জি সেটাই আমাদের যারা আমরা যারা আছি, বা আহ, আমি তাহলে বলবো যে লেখক পরিবারের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তাহলে সব আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, না? ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। তো আপু, আর জি। যেহেতু আমরা কথা বলতে যাচ্ছি, তো ইতিমধ্যে আমরা আপনার কাছ থেকে আরো একটি আবৃত্তি শুনে নেই, বেশ ভালো লাগবে। হ্যাঁ, আমি আসলে ওটাই খুঁজছিলাম। আমার কাছে আসলে কি আমার এত অনেক কবিতা পড়া হয় তো, সবগুলোর আসলে কালেকশন আমার কাছে ওভাবে থাকে না। আমাকে যদি একটু কমেন্টে, নর্মালি দেখা যায় আমার রিকোয়েস্টের কবিতাগুলো কমেন্টে সবাই দিয়ে দেয়, হ্যাঁ, তো তখন আর কি পড়তে আচ্ছা, সুবিধা হয়। তো আমাকে যদি একটু কমেন্টেও দিয়ে তাহলে দেওয়া হতো তাহলে হয়তো বা আমার জন্য সুবিধা হয়। যারা আমাদের পড়তে। লেখকের লাইভ অবশ্যই। আড্ডাটি দেখছেন, যারা আপুকে আবৃত্তির জন্য রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন, দয়া করে যদি আপনাদের কাছে লেখাগুলো থেকে থাকে আপনার কমেন্ট সেকশনে লেখাগুলো দিয়ে দিলে আপুর জন্য পাঠ করতে আমাকে সুবিধা একটু, হতো আর কি। হ্যাঁ, পুরো কবিতাটা দিয়ে দিলে, কারণ কি প্রচুর কবিতা পড়ি তো আসলে, এত কবিতা তো আমার কাছে ওভাবে থাকে না, কারণ এক একজন এক একটা শুনতে চায়, তাই না? তো সবারটা তো জি ওভাবে আপু। আসলে থাকে না। আহ তো ওভাবে দিয়ে দিলে, কমেন্ট বক্সে দিয়ে দিলে একটু আসলে আমার জন্য ভালো হয় আর কি পড়তে, জি না হলে আপু, এই যে খুঁজতে এই হয় আর কি খুঁজে দেখতে হয়। আমি আসলে এই মুহূর্তে আফসার মিমির কাছে আসতে চাচ্ছি। আপু, আমাদের জি আপু। লেখকের কিছু কার্যক্রম সম্পর্কে আপনি কথা বলতে চেয়েছিলেন, আর লাইভটিও প্রায় 50 মিনিটে চলে এসেছে। লাইভটি তো আরো অনেকক্ষণ কথা হবে আড্ডায়। তো এই ফাঁকে যদি আপনি লেখকের যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো ছিল, যদি আজকে সবার মাঝে তুলে ধরতেন তাহলে বেশ ভালো হয়। আহ, জি ভাইয়া, ধন্যবাদ। লেখকের গুরুত্বপূর্ণ কথা বলতে আমাদের প্রথম যে কথাটা এখন চলছে সেটা হচ্ছে লেখক সম্পর্কে বই বের করার ব্যাপারটা। আমরা লেখক নিয়ে চাচ্ছি বই বের করাটা, এটাই হচ্ছে আপাতত লেখকের মূল বিষয়, যেটা আমরা সবাই লেখকের যারা কান্ডারি আছি ইনশাল্লাহ সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি লেখককে বই বের করার ব্যাপারটা কোথায় কি করতে হবে, এইটাই মূল বিষয়। তাছাড়া লেখক নিয়ে আমাদের যতদূর কাজ চলতেছে, তরুণ তরুণীদের লেখালেখি, তাদেরকে উৎসাহিত করার জন্য আসলে লেখক প্ল্যাটফর্মটি, আবৃত্তি শিল্পীদের আবৃত্তিতে জাগ্রত করার জন্যই আসলে লেখক প্ল্যাটফর্মটি। তো লেখক বলতে আমাদের স্লোগানটি আছে বিশ্ব হোক লেখকের। তো লেখকের যারা আমাদের এখন বর্তমান রাইটাররা আছেন, নতুন নতুন ঘরে ঘরে আজকাল বহু রাইটার সৃষ্টি হচ্ছেন, আমরা চাচ্ছি যে এরকম বহু রাইটার সৃষ্টি হোক ঘরে ঘরে। লেখালেখি এমন একটা পেশা যে লিখলে মন ভালো থাকে, লিখলে লিখলে মস্তিষ্ক ভালো থাকে, এক কথায় লেখালেখির ভিতরে থাকলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। তো এই তো আসলে সেটাই। আপু, জি আপু, আসলে লেখালেখি কারা করে? যারা বাংলা পড়ে, অনেকে বলে যারা বাংলাতে পড়ে তারা লেখালেখি করে, কিন্তু আমি তো দেখছি যে শুধু বাংলাতে পড়ে যারা তারাই না না, লেখালেখি করে না, লেখালেখি না না, সবাই এটা করতে ঠিক না। সবাই করতে পারে, হ্যাঁ সেটাই। লেখালেখি ব্যাপারটা আসলে এটা একটা আমি বলবো যে একটা মনের খোরাক।
তাই না? হ্যাঁ, যে জি আমরা আপু। হচ্ছে একটা যে বই হ্যাঁ, যে শুধু যে বাংলায় পড়লেই লেখালেখি করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। সবাই লিখছেন, যে কোনো সেক্টর থেকেই দেখবেন আজকাল যারা লিখতে ভালোবাসেন, সাহিত্য ভালোবাসেন, হ্যাঁ, অনেক পড়াশোনা করেন, তারা যে কেউই লিখতে পারেন। তো জি এটা আপু আসলে অবশ্যই। একটা জায়গায় আসলে সীমাবদ্ধ। আমার মনে হয় না যে এরকম হবে। আপু অনেকে বই পড়তে চায় না, অনেকে বই পড়তে চায় না। হুম, হুম। আহ আমি বলি, আমি অনেককে বলি যে বই পড়ো, তা বই পড়তে চায় না, আমার দ্বারা অসম্ভব, এইগুলো আমার ভালো লাগে না। কিন্তু তারা কেন বলে? তারা কোনো বৃথা চেষ্টা না করেই তারা এই কথা বলে। আসলে ব্যাপারটা হয়েছে কি যে এখনকার সময়ে দেখা যায় যে বইয়ের প্রতি না একটা অনীহা চলে এসেছে, অনেকটাই অনীহা চলে এসেছে। এটার কারণ কি যে এখন আমাদের উম, মানে এই যুগে দেখা যায় যে আমরা ফোন বা এসব জিনিসের প্রতি খুব বেশি অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছি, তাই না? এগুলোতে সময় কাটাই বেশি, আমরা দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছি হয়তো ফোনের মাঝে ডুবে থেকে গেমস নিয়ে, এগুলো নিয়ে, ঠিক আছে, ফেসবুকে, এই জায়গাগুলোতে। তো যাতে করে হয় কি যে আমাদের মানে চিন্তা ভাবনাগুলো, আমাদের সময়গুলোকে আমরা এখানে ব্যয় করতে ব্যয় করছি আর কি। তো বই পড়ার মতো একটা ধৈর্য যে এই জিনিসটা আসলে কমে যাচ্ছে, কারণ যেহেতু ওগুলোতে বিজি হয়ে যাচ্ছি বেশি। হ্যাঁ, তো দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা একটা বই নিয়ে বসে থাকবো, তার থেকে গেমস খেলি, তার থেকে হচ্ছে ফেসবুকে টাইম পাস করি, হয়তো ইনস্টাগ্রামে টাইম পাস করি। এই যে জিনিসগুলো মানুষের মধ্যে চলে এসেছে। তো ব্যাপার হচ্ছে যে ভার্চুয়াল লাইফে আসলে কতক্ষণ, হ্যাঁ, এগুলো থেকেও আমার মনে হয় বের হয়ে একটু নিজের জন্য সময় কাটানো দরকার। যে জিনিসটা বইয়ের মাঝে খুঁজে পাওয়া যায়, এটা কিন্তু অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। বইয়ের মধ্যে মানুষের জীবন বোধ থাকে, হ্যাঁ, আমাদের জীবনের জি আপু। গল্প থাকে, তাই না? তো এই জি আপু। জিনিসগুলো আসলে অন্য কোথাও পাওয়া যাবে না। আমরা যতই হচ্ছে আহ কি বলবো যে এসব নিয়ে পড়ে থাকি না কেন। সোশ্যাল মিডিয়ায় যতই থাকি না কেন, বইয়ের যেই সেটাই, গন্ধটা সেটা আমরা পাবো না। এটা আমরা পাবো না। এটা সম্ভব না আহ, আসলে। আপুর কাছে একটা প্রশ্ন ছিল আপু। জি। আপনি মানুষ হিসাবে, এক কথায় আপনি মানুষ হিসাবে জাতির কাছে নিজে নিজেকে কি ঠিক কিভাবে তুলে ধরতে চান? নিজেকে আপনি নিজের ব্যক্তিত্বটাকে কিভাবে প্রকাশ করতে চান? আহ আসলে কি বলবো, কারণ আমি খুব ছোট মানুষ, হ্যাঁ। কারণ ছোট মানুষ আমি এই অর্থে বলছি যে আমি এখনো আমার নিজের পরিচয় তৈরি করার রাস্তায় আছি, ঠিক আছে। আমি এখনো নিজেকে গড়ার যে একটা স্ট্রাগল বলেন, আমি সেটাতে আছি। তো একজন, আমি বলবো যে মানুষ হতে গেলে তার আগে একজন ভালো মনের মানুষ হতে হবে, এটা খুব জরুরি। হ্যাঁ, আমি যদি একজন ভালো মনের মানুষ না হতে পারি, তাহলে কিন্তু আমি ভালো মানুষ হয়ে উঠতে পারবো না। তো সেই জন্য জি যে আমার কাছে যেটা মনে হয় যে কতটুকু কি করতে পারলাম আসলে জাতির জন্য, এটা তো ওভাবে এখনই বলতে পারবো না। তবে আমার ইচ্ছে আছে, এবং আমি সবসময় একটা জিনিস চাই যে উম আমার ভেতরের মানুষ বা ভেতরে যদি সামান্য পরিমাণ ভালো কিছু থেকে থাকে, এই জিনিসটা যেন আমি ধরে রাখতে পারি। আমি হচ্ছে আমার সত্যি কথা বলতে যেটা, খুব বেশি না পারলেও আমি সবসময় চেষ্টা করি যে সমাজ সেবামূলক যে কাজগুলো আছে, হুম, এই জিনিসগুলো নিয়ে টুকটাক কাজ করতে বা সহযোগিতা করতে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় সামান্য সামান্য হলেও, আমার কথা হচ্ছে আমি আমার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমি কন্ট্রিবিউশন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার মতো করে যদি আরো 10 জন এগিয়ে আসে, হ্যাঁ, খুব বেশি লাগবে না। আমি এটা বলছি না যে আপনি হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স থেকে লাখ লাখ টাকা দিয়ে দেন, সেটা আমি বলবো না। আপনারা যদি অল্প কিছুই হোক একজন গরিব মানুষের পাশে দাঁড়ান, একজন কি বলবো অনাথ শিশুর পাশে দাঁড়ান, ঠিক আছে, সবাই যদি একটু একটু করে দাঁড়ায় না, তাহলে কিন্তু অনেক হয়ে যাবে, তাহলে অনেক কিছু করতে পারবো আমরা। তো আমি সেটাই বলবো, সেই দিক থেকে বলবো যে আসলে আহ খুব বড় চিন্তা করে যে আমি জাতির জন্য এই করে ফেলবো সেই করে ফেলবো, সেটা না করেও এতটুকু ভাবতে পারি যে আমরা এই 10টা মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।
যতটুকু পারি ততটুকুই করি। এই যে এই মন মানসিকতাটা আসলে ধরে রাখাটা খুব খুব জরুরি আমি মনে করি। হ্যাঁ, তো এরকম আসলে আহ হতে পারলে ভালো। তবে আমি এটা বলবো যে আমার জন্য আসলে দোয়া আপু, করবেন, আস- যে আমি যেন একটু মানে জি আমার আপু, ভেতরের এই জিনিসটুকু অন্তত ধরে রাখতে পারি, জি আপু। কিছু একটা শুধু করার। আপনি না আপু, আমার মনে হয় যে সকলেরই আগে মন মানসিকতাটাকে আগে পরিবর্তন করা উচিত। সেটাই, মন তাহলে নিজের মানসিকতাটা ব্যক্তিত্ব আসলে এমনিতেই ফুটিয়ে উঠবে, তার ফুটে ব্যক্তিত্বটা উঠবে কি সেটা আপনার মানুষের কাজের কাছে। মাধ্যমে। হ্যাঁ, সেটাই, আপনার কাজের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। আপনাকে আলাদা করে কাউকে বোঝাতে হবে না যে আমি এই আমি সেই না, এটা বলে বোঝাতে হবে না। আপনার কাজ আপনার কথা বলবে, আপনার কাজ আপনার পরিচয় দিবে। তো এটাই জরুরি আসলে। আপু, জি। আপনার কাছে এখন আসতে চাচ্ছি। তো আপনার জলকাব্য যে গ্রন্থটি রয়েছে, আসলে যারা পাঠক গভীর আগ্রহ নিয়ে আপনার সেই কথাটি শোনার জন্য প্রথমে যারা প্রথম ব্যানারেই দেখতেছিল যে কাব্য গ্রন্থ, এটা আসলে আমাদের নতুন নতুন একটি গন্ধ এবং নতুন নাম, যেটা আমাদের জন্য ভালো কিছু। আসলে সেটা সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। আর আমরা লাইভটির একদম বোধহয় শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, হ্যাঁ, শেষ পর্যায়ে আমি অবশ্য আবার দু একটা যে কবিতা ছিল যারা অনুরোধ করেছেন, জি। আমি অবশ্যই পড়ে শোনাবো শেষ হওয়ার আগে। আচ্ছা, তো জল কাব্য সম্পর্কে তো আসলে যতটুকু বলা যায় আমি তো আপনাদেরকে বললাম। এই কাব্যগ্রন্থ আমার এখানে জলকাব্য কাব্যগ্রন্থতে এখন পর্যন্ত এখন পর্যন্ত 55টার মতো কবিতা আছে। একটু এদিক সেদিক হয়তো বা করতে পারি। আর আছে 5টা চিঠি। হুম। বেশ। কাব্যচিঠি এই যেটা আর কি। সময়ের চিঠি অনেক দারুণ। হ্যাঁ, এ সময়ে চিঠি, কারণ চিঠি জিনিসটা আমার ভীষণ রকম পছন্দের একটা জিনিস। চিঠি লেখাটা আমার বেশ ভালো লাগে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখন আসলে ওভাবে চিঠি লেখার মতো তো আর আমাদের সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না, তাই না? জি। আহ তো সেটাই। তো অনেক সময় দেখা যায় মাঝে মাঝে ইচ্ছে করে একটু চিঠি লিখি বা এই টাইপের, তখন আপু, একটু। আপু একটা কথা বলি, আমিও জি, জি। আমিও আপু এখন চিঠি লিখি। আমিও তাই? চিঠি লিখি, খুব ভালো লাগে চিঠি লিখতে। ভালো, হ্যাঁ সেটাই। তো এই জন্যই আসলে আচ্ছা, আমি একটু ভিন্নতা চিঠি লিখতে রাখার তো জন্যই। অবশ্যই হ্যাঁ। কাউকে উদ্দেশ্য করে লিখতে হয়। আচ্ছা, হ্যাঁ। এটা আমি আপনি বুঝতে কাকে পেরেছি। উদ্দেশ্য করে লিখতেছেন? হ্যাঁ, এখনো ব্যাপার হচ্ছে যে আমি আসলে চিঠিগুলো এখানে কোনো ব্যক্তিগত কোনো চিঠি না। হ্যাঁ, এটা হচ্ছে সবার উদ্দেশ্যে। হয়তোবা চিঠিগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, মনে হবে যে না, আরে এটা তো আমারই কথা, বা আমি হয়তোবা এই কথাগুলো বলতে চাই, হ্যাঁ, কারোর উদ্দেশ্যে বা এরকম। তো যে কেউ মনে করেন যে জলকাব্যের যে চিঠিগুলো আছে এটা হচ্ছে বেনামি চিঠি, বেনামি চিঠির উদ্দেশ্যে। তো এটা সবার জন্য, সার্বজনীন। ঠিক আছে। জি। তো আমরা কি বইটা জানুয়ারি মাসের মধ্যে পেয়ে যাব নাকি একদম বইমেলাতে? আহ আমার ইচ্ছে আছে জানুয়ারির মধ্যেই আনার জন্য, তারপরেও দেখি আল্লাহ ভরসা কোনটা হয়, এখনো বলতে পারছি না। কাজ চলছে, দেখা যাক। ইনশাল্লাহ আপু। তো আমরা আপনার কাছে আবৃত্তি শুনতে চাচ্ছি। হ্যাঁ, এখন একটি একটা রিকোয়েস্ট কবিতায় ছিল চলে যে যাই। আবৃত্তি। জি। তাহলে আমি হচ্ছে একটা কবিতায় চলে যাই। এটা হচ্ছে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায় কবিতাটি দিয়ে শুরু করছি, এটা পড়ছি। আর আপু আমাকে একটু কষ্ট করে যদি হচ্ছে নীরব ভাইয়ের কবিতাটা বের করে দিতেন লেখাটা, তাহলে আমি শেষটা ওনার লেখাটা দিয়েই পড়তাম। হ্যাঁ, ওটা আমার কাছে এই মুহূর্তে নেই। আপু ততক্ষণে আমি আমি একটা কবিতা থাকি। আমি চেষ্টা করছি আপু। জি। ওকে। আচ্ছা, পড়বো হচ্ছে উম সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়া কবিতাটি। হ্যাঁ, এই কবিতাটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন আহমেদ হুমায়ুন ভাই। তো এই কবিতায় চলে যাচ্ছি। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দাম বেশি। পাহাড় স্থান, নদী বহমান। তবুও আমি নদীর বদলে পাহাড়ই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে।
ছেলেবেলায় আমার বেশ ছোটখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল। সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগতে লাগলো। বহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব তো জিতিস মাইরি। তখন জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশের নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের আকাশচূড়া কবিতাটি। অনেক বাহ, অনেক ধন্যবাদ। চমৎকার, অনেক সুন্দর। এত ধন্যবাদ ভাইয়া। মাধুর্য, এত আবেগপ্রবণ। আসলে সত্যি মনে হচ্ছিল যে বাস্তবে রূপান্তরিত হচ্ছে, যে সত্যি আপু পাহাড় কিনে ফেলেছে। এই কবিতাটা ভীষণ সুন্দর, ভীষণ। পড়তে গেলে কিন্তু তাই মনে হয় যে পাহাড় কিনে ফেলেছি, আমার একটা নদী আছে, নিজস্ব একটা নদী আছে। তো আপনি একটি ভীষণ কথা সুন্দর আছে বলেছিলেন কবিতাটি। যে নদী এবং প্রকৃতি আপনার কাছে খুব প্রিয়, সেই সাথে জলও। জি, সেই কথার সাথে আর এই আবৃত্তির সাথে অনেকটাই মিল, বেশ অনেকটা ভালো মিল লেগেছে আপু। আছে, হ্যাঁ বেশ, অনেকটা জি। মিল আছে। ওই যে কবিতাতে আছে না যে আমার একটা নদী কিনতে চাই, হ্যাঁ, তা আমার মাঝে মাঝে এরকম মনে হয় আমার নিজস্ব একটা নদী বা নিজস্ব একটা সমুদ্র থাকলে মনে হয় খুব ভালো হতো। ঠিক আছে, আমি জানি না, মানে আমার এই পানি প্রীতির জন্য, আমার এই সমুদ্র প্রীতির জন্য আসলে আমাকে, আমার যারা পরিচিত আছেন, বন্ধু বান্ধব আছেন, বা আমাদের আশেপাশে যারা আছেন, অনেকে আমাকে অনেক নামে ডাকেন। তারা আমাকে জলকন্যা বলেন, কত কিছু যে বলেন, সমুদ্র কন্যা বলেন, বুঝছেন, আমার এরকম অনেক নিকনেম হয়ে গেছে। অনেক সুন্দর, জি। বেশ ভালো লাগলো আজকে এই লাইভটি। আফসানা মিমি আপু, আমরা লাইভটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, এবার হয়তো বা আমাদের বিদায় নেওয়ার পালা। আচ্ছা মিমি আপু, কবিতাটা কি আপনি, লেখাটা কি আপনি বের করতে পেরেছেন? মিমি আপু শুনতে আপনি পাচ্ছেন? নেটের প্রবলেম করছেন? আপুর নেটে মনে হয় প্রবলেম হচ্ছে। জি আপু, বেশ ভালো লাগলো আচ্ছা। যে আজকে জি। আপনি মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশ্ব লেখকের এই ওয়েবিনার আড্ডায়। অনেক অনেক খুশি হয়েছি, এবং লেখক পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। খুব শীঘ্রই দেখা হবে আপনার সেই জলকাব্য নিয়ে। যদি কখনো সুযোগ আসে, আপনার বইটি আমি রিভিউ করব, লেখক অফিসিয়াল পেজ থেকে সরাসরি সম্প্রসারিত করবো ইনশাল্লাহ।
অবশ্যই আমিও বলতে চাই হচ্ছে যে আপনারা আমাকে লেখক পরিবারে আসার সুযোগ করে দিয়েছেন। তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আর হচ্ছে ইনশাল্লাহ আছি, সামনেও থাকবো, সবসময় থাকার চেষ্টা করব। আর আমার জন্য তো দোয়া করবেন সবাই। একটুখানি ভালোবাসা আমার জন্য রাখবেন, সবসময় আশীর্বাদ একটুখানি রাখবেন আমার জন্য। ঠিক আছে, কারণ আমি চাই যে আপনাদের আশীর্বাদে সবসময় থাকার জন্য। তো লেখক পরিবারের সবাইকে, প্রত্যেকটা মেম্বার থেকে শুরু করে অ্যাডমিন প্যানেলের সবার জন্য আমার আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে যেতে যেতে আমি এতটুকু বলতে চাই, যেহেতু লেখক প্ল্যাটফর্ম হচ্ছে নতুনদেরকে তুলে ধরছেন, তো সেই হিসেবে আমি এতটুকু অনুরোধ সবার কাছে আমার থাকবে যে যেহেতু আমিও একজন কি বলবো যে নতুন হিসেবেই এসেছি, নতুন লেখালেখি করছি। তো আমার প্রথম কাব্যগ্রন্থ আসতে যাচ্ছে, জলকাব্য। আপনাদের সহযোগিতা ছাড়া আসলে এটা সম্ভব না কোনোভাবেই, আমার একার পক্ষে তো কোনোভাবেই সম্ভব না, তাই না? তো আপনাদের এতটুকু জি ভালোবাসা যদি থাকে, আপনারা অবশ্যই হচ্ছে আমার জলকাব্যকে সবার কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসটুকু রাখবেন। ঠিক আছে, যেন ইনশাল্লাহ। আহ হ্যাঁ, আমাদের মতো নতুন যারা আছেন তাদের লেখাগুলো সবার দ্বারে দ্বারে পৌঁছে যায়। তো এতটুকু সহযোগিতা আমি সবার কাছেই আশা করব। এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। অবশ্যই আপনাদেরকে অনেক আপনার অনেক জন্য ধন্যবাদ অনেক ভাইয়া। অনেক ভালোবাসা এবং দোয়া। ভালো থাকবেন, সব সময় সুস্থ সুস্থ থাকবেন, আর একটু বেশি বেশি করে হাসবেন। আপনার হাসিটা দেখলে খুব বেশ ভালো লাগে। অবশ্যই দোয়া করবেন আমার জন্য। জি হাসি আপু। খুশি ভাবেই যেন বেঁচে থাকতে পারি, হাসি খুশি ভাবেই যেন চলে যেতে পারি, ঠিক আছে? এভাবেই। ইনশাল্লাহ। জি। ওকে আপু, অনেক অনেক ভালোবাসা তো রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাইকে শুভরাত্রি। ভালো থাকবেন সবাই। বিশ্বক লেখকের এই ওয়েবিনার আড্ডায় আজকে আমাদের সাথে দুজন গুণী মানুষ যুক্ত হয়েছিলেন। সেই সাথে এটি নগণ্য এবং খুব সামান্য একজন মানুষ। আমি আরেফিন মজনু আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম সঞ্চালক হিসাবে। যাই হোক, বেশ ভালো লাগছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। পরের কোনো ওয়েবিনার আড্ডায় যে নতুন অতিথিদেরকে নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হতে পারি। অবশ্যই লাইভটি সবাই শেয়ার করবেন বেশি বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্ব হোক লেখকের, ক্যানভাসে নয়, আমাকে কবিতায় এঁকো।